আধুনিক কৃষি উদ্যোক্তা পেজ থেকে চলে আসলাম আবারও একটি ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন আমার বেগুন ক্ষেতের প্রজেক্টে চলে আসলাম। আজকে আমি সার প্রয়োগ করব। তো আমি প্রথমত একটা চট নিয়ে আসছি, যেখানে আমি আমার সারগুলা সবগুলা ঢেলে ভালোভাবে মিশিয়ে নিব। তো আজকে দেখেন আমি কি সার আমার প্রজেক্টে ব্যবহার করি। তো আমি 10 থেকে 11 কেজির মতো সার নিয়ে নিয়েছি। তো বাংলা ডিএপি ও ইউরিয়া সার। তারপরে আমি কি আরও অনেক ধরনের সার আনছি। তো কি সার দিয়ে মিশিয়ে নেব তা বলে দিচ্ছি। তো আমি 1 কেজির মতো ম্যাগনেসিয়াম নিয়েছি। দেখেন সিনজিটা কোম্পানির ম্যাগনেসিয়াম, খুবই ভালো কার্যকারী। তো তার আগে আমি বলে নেই, আমার বেগুন ক্ষেতের প্রজেক্টে আমি নিজের মতো করে কাজ করি, বা কতটুকু সার কী ব্যবহার করতে হয় তা সবগুলো আমার নিজের মতো করেই। 10 থেকে 12% জায়গা হবে, আসলে ওইভাবে সার প্রয়োগ করলে অনেক দেওয়া লাগবে, কিন্তু আমার মতোই আমি সব কিছু করি। 10 থেকে 12 কেজির মতো সার নিয়েছি। তো এটাই আমি সম্পূর্ণ জায়গা ছিটিয়ে দিব। তো দেখেন আমি 250 গ্রামের মতো বোরন সার নিয়েছি আমার প্রজেক্টে দেওয়ার জন্য, কারণ ফল অনেক বাঁকা হচ্ছে। সোজা হওয়ার জন্য আমি বোরন সার ব্যবহার করছি 250 গ্রাম। ও দেখতেই পাচ্ছেন আমি দস্তা নিয়েছি 250 গ্রাম। খুবই কার্যকারী একটা সার। তো এখন আমি সবগুলা একত্রে সুন্দরভাবে ভালোভাবে মিশিয়ে নিব, কারণ ইউরিয়া সারটা আমার কিছুদিন আগে আনা ছিল। তো এগুলা অনেক বড় বড় দলা হয়ে আছে, সেগুলা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি অনেক সুন্দরভাবে সারগুলা সবগুলা মিশিয়ে নিচ্ছি। আমি আমার বেগুন ক্ষেতের প্রজেক্টে আজকে সার প্রয়োগ করব একটু অন্যভাবে। আমি পুরা ক্ষেতে ছিটিয়ে না দিয়ে গাছের গোড়ায় গোড়ায় শুধু সারটা দিয়ে দিব, কারণ আমার ক্ষেতে কিন্তু আগাছা পরিষ্কার করা হয় না। সেক্ষেত্রেই আমি আমার গাছের গোড়ায় গোড়ায় সার প্রয়োগ করব এবং আমি গাছের গোড়া পরিষ্কার করে দিব। এগুলো আসলে আমার নিজের টেকনিক, আমার নিজের মতো করেই আমি কাজ করি আমার প্রজেক্টে। তো আশা করি আমার ভিডিও ভালো লাগবে। তো সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলি, আমার আধুনিক কৃষি উদ্যোক্তা পেজকে সবাই ফলো দিবেন এবং তার পাশে থাকবেন। আপনাদের দোয়ায় আমি যেন এগিয়ে যেতে পারি, আমার জন্য দোয়া করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে সারগুলা মিশিয়ে নিচ্ছি। তো আমার মিশানো প্রায় শেষের দিকে। মিশানো হলেই আমি আমার প্রজেক্টে ছিটিয়ে দিব এবং গাছের গোড়ায় গোড়ায় ছিটিয়ে দিব। লক্ষ্য করেন আমার গাছের গ্রোথ কিন্তু মাশাআল্লাহ অনেকটাই ভালো। এর আগেও আমি আমার মতো করেই সার কীটনাশক সবগুলা আমি আমার মতো করেই প্রয়োগ করি আমার প্রজেক্টে। তো আমি একটু কাছ থেকে দেখাচ্ছি কীভাবে সারগুলা মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু মিশানো হচ্ছে, কারণ সারগুলা সবগুলো একসাথে ভালোভাবে মিশানো হলেই কার্যকারিতা খুবই ভালো আসবে। তো আশা করি আমার ভিডিও ভালো লাগবে সবার। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।